অস্থির হয়ে যাবে আর দৌড়াদৌড়ি করতে থাকবে। আযাব তো আর সহ্য হয় না, বছরকে বছর চলে যায়, মাওলা পাক দেখি বিচার করে না। আযাব তো সহ্য করতে পারি না, সূর্যের উত্তাপ সহ্য হয় না, জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে, মানুষগুলো তৃষ্ণার্ত থাকবে আর বলবে মাওলা আমাদের বিচার ফয়সালাটা একটু করে দেন, বিচার ফয়সালা করে দেন। তখন তারা সবাই আমরা পয়গম্বর আদমের কাছে যাব, আমাদের আদি পিতা, আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই মিলা তার কাছে যাব, যা বলবো ও আমাদের বাবা আদম, ময়দানে মাহশারাতে তো কঠিন মুসিবতের দিন, আল্লাহ তো বিচার ফয়সালা করে না, এখন কি করব? আমরা আপনার সন্তান, আপনার কাছে আসছি, আপনি তো আদম নবী, প্রথম নবী, আপনি তো আল্লাহর খলিফা, দয়া করে যদি একটু আপনি যদি আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমাদের বিচার ফয়সালাটা একটু করে দেন, আমাদের বিচার ফয়সালাটা একটু করে দেন। তখন পয়গম্বর আদম বলবে ও আমার আদম সন্তানেরা, তোমরা তো অনেক আশা নিয়ে আমার কাছে আসছো, কিন্তু মাগার আমি তো আজকে খুব মুসিবতের মধ্যে আছি। আমাকে আল্লাহ তাআলা বলছিল লা তাকরাবা হাদিহিস শাজারা, আল্লাহ বলছিল এই গাছের নিকটেও তুমি যেও না, কিন্তু আমি তো ভুল কমে শয়তানের প্ররোচনায় আমি আর হাওয়া ওই গাছের ফল পর্যন্ত খেয়ে ফেলেছি। ভুল করার কারণে মাওলা পাক জান্নাত থেকে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল। আজকে যদি আমাকে আল্লাহ ধৈরা বলায় আমি তো বাঁচতে পারবো না, আমি তোমাদের জন্য কিছুই বলতে পারবো না। ইয়া নফসি ইয়া নফসি। দুনিয়ার সবাই আমরা গুনাহগার, কারো গুনার পরিমাণ পাহাড় পরিমাণ, কারো গুনাহের পরিমাণ সাগরের ফেনা পরিমাণ, কারো গুনাহের পরিমাণ আসমান এবং জমিন পরিমাণ। সবাই আমরা গুনাহগার, কিন্তু আমরা সকলেই এক আল্লাহর গোলাম, ঠিক না বে ঠিক বলেন? মাওলা পাক আমাদেরকে কত ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলেন কি যে বান্দা কত গুনাহ করছো? সাগরের ফেনা পরিমাণ? সমস্যা নাই। কত গুনাহ করেছ? পাহাড় পরিমাণ? সমস্যা নাই। কত গুনাহ করেছ? আসমান এবং জমিন পরিমাণ? সমস্যা নাই। ও যুবক, ও গুনাহগার বান্দা, ও গুনাহগার বান্দি, গুনাহ করতে করতে অস্থির হয়ে গেছ? সমস্যা নাই। একবার ডাক দিতে দেরি হবে, তোর মাওলা পাক তোর ডাকে সাড়া দিতে দেরি হবে না। কে বলে? আল্লাহ বলে। মেরে মোহতারাম ভাইও, আমার মাওলা পাক আল্লাহ রব্বুল আলামিন ডাইকা বলে ও গুনাহগার বান্দা, ও গুনাহগার বান্দি। দেখবেন মা যদি বলে, সন্তানকে যদি বলে, এক মায়ের 5 সন্তান, কিন্তু পালক সন্তান আছে, আশপাশে বোনের সন্তানরা আছে, বোনের সন্তানরে বলে না আমার সন্তান, বাবা তার ভাইয়ের সন্তানকে বলে না আমার সন্তান। তার নিজের সন্তান যখন তার পাশে দিয়া যায়, বাবা তখন তার সন্তানরে ডাক দেয় ও আমার সন্তান, ঠিক না ভাই ঠিক বলেন? আমার শব্দটা যখন আসে, মনে রাখবেন আমার শব্দটা যখন আসে তখন বোঝা যায় আপন। আপনটা এত আপন যে অনেক ঘনিষ্ঠ। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ রব্বুল আলামিন ডাইকা বলে ও আমার গুনাহগার বান্দা, ও আমার গুনাহগার বান্দি, তোরা যদিও গুনাহ করস, পাহাড় পরিমাণ গুনাহ করেছ, আসমান এবং জমিন পরিমাণ গুনাহ করেছ, আসমানের ভিতরে এবং জমিনের ভিতরে ফাঁকা জায়গা গুনাহ দ্বারা পরিবর্তন করেছ। মাওলা পাক ডাক দিয়া বলে ইয়া ইবাদি, ও আমার গুনাহগার বান্দা, ও আমার গুনাহগার বান্দি। কয় বান্দা তুই গুনাহ করেছিস? কত গুনাহ করেছিস? আসমান জমিন পর্যন্ত গুনাহ করে ফেলেছিস, কোনো সমস্যা নাই।
সাগরের ফেনা পরিমাণ গুনাহ করেছো, কোনো সমস্যা নাই। পাহাড় পরিমাণ গুনাহ করেছো, কিন্তু কোনো সমস্যা নাই। তোর গুনার কারণে আমি আল্লাহ তোর প্রতি নারাজ না, বরং আমি আল্লাহ তোর প্রতি তাকায়া থাকি, তোর চোখের দিকে তাকায়া থাকি। কখন তুই চোখ দিয়ে ইশারা করবি মাওলার দিকে, আমি তোর হাতের দিকে তাকায় থাকি। কখন তুই হাতটা তুলবি তোর মাওলার দিকে। আল্লাহু আকবার বলেন না। আমি মাওলা পাক তোর জবানের দিকে তাকায় থাকি। কখন জবানটা খুইলাম তুই তোর মাওলার ডাক দিবি আল্লাহ। আর আমি মাওলা পাক তোর ডাক শুই না, এক সেকেন্ড দেরি করব না। বান্দা তোর ডাকতে দেরি হবে, কিন্তু তোর মাওলা পাকের ডাকে সাড়া দিতে দেরি হবে না। বান্দা গুনাহ করেছো তো কি হয়েছে, তুই তো আমার বান্দা। ও বান্দা, তোর মালিক আসমান এবং জমিনের ভিতরে আর কেউ নাই। গুনাহ করেছো সমস্যা নাই, গুনাহ করার কারণেই তো তোদের দাম আমি আল্লাহ বাড়িয়ে দিছি। আল্লাহু আকবার বলেন না। ফেরেশতারা সারাক্ষণ ইবাদত করে, মাওলার সিজদা দেয়, মাওলা পাকের তাসবিহ পড়ে, কিন্তু মাওলা পাক বলে না ফেরেশতা আমি মজা পাই না। কুকুর ঘেউ ঘেউ করে, মাওলা পাক বলে আমি মজা পাই না। সাগরের মাছগুলা জিকির করে তাসবিহ করে, কিন্তু মাওলা পাক বলে না 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 আমি মজা পাই না। ফেরেশতারা কোনোদিন গুনাহ করে না, সাগরের মাছেরা কোনোদিন গুনাহ করে না, জীব জানোয়ারের কোনো গুনাহ নাই, কিন্তু মানুষের গুনাহ আছে। মাওলা পাক বলে ফেরেশতারা ইবাদত করে, কিন্তু আমি মজা পাই না। সাগরের মাছেরা তাসবিহ পড়ে, কিন্তু আমি মজা পাই না। আসমান জমিনের ভিতরে মাখলুকগুলা ইবাদত করে তাসবিহ পড়ে, কিন্তু আমি মাওলা পাক মজা পাই না। আমি মজা পাই তখন যে বান্দাটা রাতের অন্ধকারে জিনা করে, যে যুবকটা জিনা করে, যে যুবকটা জিনা করে, যে যুবকটা সুদ খায়, যে গুনাহগার বান্দাটা আমার ইবাদত থেকে বিমুখ হইয়াম গুনাহের কাজে লিপ্ত থাকে, আমি মাওলা পাক তার ইবাদতে আমি মজা পাই। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করতে করতে অস্থির হয়ে যায়, হঠাৎ করে দিলের ভিতরে একবার মনে হয়ে যায় যে কি আয় আমার মাওলা তো আমারে দেখতেছে। পৃথিবীর কেউ না দেখলে দেখেন কে? জবান খুলে বলেন দেখেন কে? সবাই রে ফাঁকি দেওয়া যায়, কিন্তু মাওলারে কখনো ফাঁকি দেওয়া যায় না। রাতের বেলা মোবাইল চালাই, ব্লু ফিল্ম দেখি, কেউ দেখে না, দেখেন কে? লুকায় লুকায় রাখি, যদি কেউ দেখে ফেলায় লুকায় রাখি, পৃথিবীর কেউ দেখে না, কিন্তু মাওলা পাক ঠিকই তো দেখতেছে। রাতের অন্ধকারে জিনা করতেছি, কিন্তু কেউ দেখে না, দেখেন কে? দুনিয়ার মানুষরে ফাঁকি দেওয়া যায়, জঙ্গলরে ফাঁকি দেওয়া যায়, অন্ধকারে ফাঁকি দেওয়া যায়, নিজের মায়ের ফাঁকি দেওয়া যায়, নিজের বাবারে ফাঁকি দেওয়া যায়, কিন্তু মাওলা পাকরে কখনো ফাঁকি দেওয়া যায় না। ঠিক না ভাই? ঠিক বলেন। মাওলা পাক কত মহব্বত করে ডাক দেয়, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে গুনাহ করতে করতে অস্থির হয়ে যায় না, নৈরাশ হয়ে যায় না। যেখানে গুনাহ করতে করতে তুমি অস্থির হয়ে যাইবা, তখন যদি মাওলারে একটা ডাক দিতে পারো, মাওলা পাক তোমার ডাকে সাড়া দিবে, আর তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলাকে আল্লাহ মাফ কইরা দিবে। এই যে আমি আপনাদের সামনে বয়ান করতেছি, খুব বুজুর্গ দেখা যাইতেছে না? হ্যাঁ, বয়ানের আগে পাগড়িটা সব সুন্দর করে বাইন্দা আসছে, কোডিটা খুব সুন্দর করে নতুন একটা কোডি পরে আসছে,
জুব্বাটা পইরাও আসছি খুব সুন্দর, আপনারাও খুব মুসল্লি, মাথায় টুপি, সুন্দর কইরা বৈশা আছেন দিনী মজলিস। আমার গুনার কথা যদি আপনারা জানতেন, ছি এই হুজুর এত জঘন্য, এর ওয়াজ শুনবো, এই নামায় দিতেন। কিন্তু আমার গুনারে আল্লাহ লুকায় রাখছে, আপনাদের সামনে প্রকাশ করে না। এজন্য আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর বুঝি অনেক বুজুর্গ, অনেক বড় একজন বক্তা, কিন্তু আমার আল্লাহ জানে আমি বক্তা নে তক্তা। ঠিক না ঠিক বলেন? আমার বক্তাগিরি খুব বড় বড় ওয়াজ করতেছি, কিন্তু আমার গুনাহ যদি আপনারা জানতেন আর কইতেন ছি হুজুর এত খারাপ, এই হুজুরের বয়ান শুনবো। আবার আপনাদের সাথে যদি আমার পরিচয় ঘটতো, এই যে সামনে চেহারাগুলা দেখতেছি, আর আপনিও যদি জানতেন আপনার গুনার খবর আমি জানি, তাইলে সামনে এরকম টুপি পইরা বসতেন না। কারণ আমি মনে মনে চেহারা দেখতাম আর বলতাম ছি এই মুসল্লি এত খারাপ, সামনে বসছে। ঠিক না ভাই ঠিক বলেন? আমার মাওলা পাক বলে আমার একটা নাম আছে সত্তার, আমার নাম একটা আছে সত্তার। আমি গুনাহগুলারে লুকায়ে রাখি। আল্লাহু আকবার বলেন। ও বান্দা, তুই রাতের অন্ধকারে গুনাহ করিস, আমি গুনাহগুলারে লুকায়ে রাখি। ও বান্দা, তুই সুদ খাস, আমি সুদখোরের গুনাহগুলারে লুকায়ে রাখি। গহীন জগলে জঘন্যতম গুনাহ করিস, আমি গুনাহগুলারে লুকায়ে রাখি। আমি কিন্তু প্রকাশ করি না। যদি প্রকাশ করতাম, তোর মার চোখের সামনে তুই যখন দাঁড়াইতি, তখন তোর মা বলতো ছি আমার ছেলে তুই এত খারাপ। সন্তানের গুনাহ যদি তার বাবার সামনে প্রকাশ হইতো, বাবা বলতো ছি আমার ছেলে তুই এত খারাপ। সমাজের লোকের সামনে যদি প্রকাশ হইতো, লোকজন বলতো ছি সমাজের এই ছেলেটা এত খারাপ, বের করে দে তারে। ঠিক না বা ঠিক বলেন? কিন্তু আমার মাওলা পাক ডাক দিয়ে বলে ইয়া ইবাদি, ও আমার গুনাহগার বান্দা, ও আমার গুনাহগার বান্দি। আল্লাহু আকবার বলেন। বান্দা গুনাহ করিস, কিন্তু তুই তো আমারই গোলাম। ও বান্দা, তুই গুনাহ করিস, কিন্তু তুই তো আমারই বান্দা, আমারই গোলাম। চিন্তা করিস কে গুনাহ করছস, মানুষের সাক্ষী রাইখা জমায়েত করে তোর মাওলারে বলতে হবে না আল্লাহ এই যে মানুষের কাছে সাক্ষী রেখা তোমার কাছে তওবা করতেছি, গুনাহ মাফ করো। আল্লাহ বলেন না, সাক্ষী রেখা গুনাহ মাফ চাইতে হবে না। ও বান্দা, জবান খুলে জোরে আওয়াজ কইরা বলতে হবে না আল্লাহ গুনাহ মাফ চাই, না 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 বলতে হবে না। ও আল্লাহ, আল্লাহ বলেন বান্দারে তুই চক্ষু খুইলা জনসম্মুখেও বলতে হবে না, জবান খুইলাও বলতে হবে না, নীরব নিস্তব্ধতায় বৈশা নীরবে দাঁড়ায়া দাঁড়ায়া দিলে দিলে শুধু বলবি আল্লাহ আমি তওবা করি। তোর তওবার ডাক, দিলের ডাক শুনতে দেরি হবে, কিন্তু মাওলা পাক ডাকে সাড়া দিয়া তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলোরে মাফ করতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই হয় নাই, জোরে বলেন আল্লাহু আকবার। আমি কত গুনাহগার পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমি জানি। আমার গুনার বিচার যদি আমার মাওলা পাক করে, বাঁচার কোনো উপায় নাই। আমি কি গুনাহ করি পৃথিবীর কেউ জানে না, আমার মাওলা পাক জানে আর আমি জানি। আমার গুনার বিচার যদি আমার মাওলা পাক করে, বাঁচার কোনো উপায় নাই। জেনে না জেনে কত গুনাহ করি, আবার তওবা করি আল্লাহ মাফ কইরা দাও, আল্লাহ কই মাফ কইরা দিলাম। তওবা করছি আর জীবনে গুনাহ করব না মাওলা, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই গুনার মধ্যে জড়িত হয়ে যায়। ঠিক না বে ঠিক বলেন? পৃথিবী না জানুক আমি তো জানি,
আমি কি পাপ করেছি হায়, ঠিক না ঠিক বলেন? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে গিয়ে, দুদিনে আবার সব ভুলে গিয়ে মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ আমাদের সকলকে মাফ করুক, সবাই বলি আমিন। মেরে মুহতারাম ভাইও, সব কিছু মাফ করার মালিক কে? জবান খুলে বলেন মালিক কে? আল্লাহ আমাদেরকে চাপায়া দেন না, আল্লাহ আমাদের উপর জুলুম করেন না, আল্লাহ আমাদের তওবা যে কোনো সময় কবুল করেন। কিন্তু আমরা ডাকতে পারি না, আল্লাহর কথা মনে হয় না, দুনিয়াতে মজে যায়। আল্লাহ বলে বান্দা বলছি তো কাউরে সাক্ষী রেখে আমারে ডাকতে হবে না, তুই দিলে দিলে ডাকিস, আমি তোর দিলের ডাক শুই না, পৃথিবীর কেউ শুনবে না, আমি মাওলা পাক শুনি। তুই দিলে দিলে ডাকবি, আর ডাকার সাথে সাথে তোর শরীরের সমস্ত গুনাহগুলারে মাফ করে দিয়ে আমি নেকিতে পরিণত করে দেব। পয়গম্বর মুসা, চিনেন তো পয়গম্বর মুসার নাম শুনছেন? আল্লাহর সাথে অনেক কথা কইত। দেখবেন আমাদের দেশে যখন বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায়, তখন দেখবেন ক্ষেত নালা সব শুকায়া যায়, ধান হয় না, গাছগাছালি মরে যায়। বৃষ্টি না হলে রৌদ্রের তাপে মানুষের কষ্ট হয়, খাদ্য শস্য জন্মায় না। তখন দেখবেন সলাতুল ইস্তিসকার নামাজ আমাদের মসজিদের ইমাম সাহেবরা সবাই জড়ো করে একত্রিত হয়ে আল্লাহর দরবারে সলাতুল ইস্তিসকার নামাজ পড়ে, ঠিক না বেটি বলেন? নামাজ পড়তে দেরি, আল্লাহর কুদরতি বৃষ্টি বর্ষণ হইতে দেরি হয় না। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেছে, এখন তো ফসল হয় না। উম্মতরা আয়েশা বলে, ও পয়গম্বর মুসা, আসমানি রহমতের বৃষ্টি তো হচ্ছে না, কি করা যায়? আমাদের ফসল তো আর বুনবে না, হবে না। পয়গম্বর আল্লাহর পয়গম্বর মুসা তার উম্মতদেরকে নিয়ে বলে, আসো আমরা সলাতুল ইস্তিসকার নামাজ পড়ি।
পয়গম্বর মুসা তার উম্মতদেরকে নিয়ে এক জায়গায় জড়ো হলেন আর সালাতুল ইস্তিসকার নামাজ পড়লেন। আল্লাহর পয়গম্বর মুসা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে মাওলারে বলে, আল্লাহ, আমার উম্মতের উপর অনেক কষ্ট হচ্ছে, ফসল জন্মাচ্ছে না, রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ও মাওলা, তোমার নবী হইয়া দোয়া করলাম, কিন্তু রহমতের বৃষ্টি তো বর্ষণ হচ্ছে না। ও মাওলা, নবীর দোয়ার কি কোনো দাম নাই? মাওলা পাক বলে, ও পয়গম্বর মুসা, তুমি তো সালাতুল ইস্তিসকার নামাজ পড়া তুমি জামাতের সাথে দোয়া করলা, কিন্তু তোমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু ইস্তিসকার নামাজের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে না। ও পয়গম্বর মুসা, 1000 বার যদি সালাতুল ইস্তিসকার নামাজ পড়ো, কিন্তু রহমতের বৃষ্টি বর্ষণ হবে না, কারণ তোমার এই জামাতের ভিতরে এমন এক বান্দা আছে যে বান্দার প্রতি আমি আল্লাহ নারাজ। যে বান্দা এত জঘন্য গুনাহ করেছে, যে জঘন্য গুনার কারণে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ও পয়গম্বর মুসা, যতক্ষণ পর্যন্ত ওই বান্দাটা এখান থেকে বের হয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত আসমানের বৃষ্টি হবে না। এক কাজ করো পয়গম্বর মুসা, উঁচু জায়গায় দাঁড়ায়া এলান করে দাও, এখানে এমন এক বান্দা গুনাহগার আছো, তুমি নিশ্চয়ই জানো, এখান থেকে বের হয়ে যাও। তোমাকে যদি সম্মুখে আমি যদি পয়গম্বর মুসা বের করে দেই, তাহলে তোমার লজ্জা হবে, তোমার শরম হবে, আর এই লজ্জার কারণে তুমি অনেক লজ্জিত হয়ে যাইবা। বের করার আগে বের হয়ে যাও। পয়গম্বর মুসা একবার ডানে তাকায়, দেখি কেউ বের হয় না, গুনাহগার বান্দা। এই যে আপনারা বসছেন, এখানে যদি একজন জেনাখুর থাকেন, আমি জানি আপনি জেনাখুর, আপনাকে যদি বলি এই মানুষটা জেনাখুর, বের হয়ে যান, এই মানুষগুলো যখন দেখবে, হাই হাই এই এলাকার এই লোকটা জেনাখুর, তখন কি সে লজ্জিত হবে না? লজ্জিত হবে কিনা? তো পয়গম্বর মুসা ডানে তাকায়, দেখি কেউ বের হয় কিনা, কিন্তু কেউ বের হয় না। পয়গম্বর মুসা বামে তাকায়, দেখি কেউ বের হয় না, বের হয় না। সামনে তাকায়, বের হয় না। হঠাৎ করে পয়গম্বর মুসা আসমানের দিকে তাকাইলে আসমানি বৃষ্টি, রহমতের বৃষ্টি, পয়গম্বর মুসা সহ তার উম্মতের মাথার উপরে রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকে। আল্লাহু আকবার বলেন। মাওলা পাকের দিকে তাকায় বলে, ও আল্লাহ, আমি পয়গম্বর মুসাকে দ্বিতীয়বার আপনি ঝুটা বানিয়ে দিলেন। প্রথমবার দোয়া করলাম, বললেন উঁচু জায়গায় এলান করতে, গুনাহগারের জন্য বৃষ্টি বর্ষণ হচ্ছে না। আবার দ্বিতীয়বার দেখলাম কেউ জামাত থেকে বের হয় না, কিন্তু রহমতের বৃষ্টি পড়তেছে। ও মাওলা, বুঝলাম না। আল্লাহ বলে, ও পয়গম্বর মুসা, তোমাকে বলেছিলাম উঁচু জায়গায় এলান করার জন্যে। যে বান্দাটা গুনাহগার বান্দাটা ছিল, যে বান্দার কারণে আসমানি বৃষ্টি বর্ষণ ছিল, ও মুসা, আমি তো বান্দার প্রতি রহমশীল, আমি তো বান্দার প্রতি ক্ষমাশীল, আমি তো বান্দার প্রতি সহজ। ও মুসা, তুমি যখন উঁচু জায়গায় দাঁড়ায় এলান করতেছিলা, আর বান্দাটা নিজে নিজে লজ্জিত হচ্ছিল, আর বান্দা নিচের দিকে তাকাইয়া নত হয়ে গেছে, চোখটা নিচের দিকে, মাথাটা নিচের দিকে, আর দিলে দিলে বলতেছে, আল্লাহ, আল্লাহু আকবার কন্যা। ও মাওলা, আল্লাহর পয়গম্বর তোমার মুসা কত সুন্দর করে এলান করতেছে, আমি যদি বের হয়ে না যাই, তাহলে তোমার রহমতের বৃষ্টি বর্ষণ হবে না। ও মাওলা, এই জামাত থেকে যদি আমি বের হয়ে যাই, সবাই আমাকে দেখে ফেলবে, আর এমন লজ্জিত হব, এই লজ্জা আমি সহ্য করতে পারবো না। ও মাওলা, দুনিয়ার কেউ আমার মালিক না, তুমি তো আমার মালিক, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো সাত্তার, তুমি না গুনাহ গোপনকারী। ও মাওলা, তুমি না গফফার। ও মাওলা, তোমার কাছে আমি তওবা করতেছি, আমি আর জীবনে গুনাহ করব না। ও মাওলা, পৃথিবীর কেউ না জানুক, কেউ না শুনুক, ও মাওলা তুমি তো শোনো, তোমার কাছে তওবা করতেছি, দয়া করে মায়া করে আমার লজ্জিত কইরো না, মানুষের সামনে শরম দিও না।
ও মুসা, যে গুনাহগার বান্দার কারণে রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, আজকে আমি আল্লাহ সেই গুনাহগার বান্দার তওবাটা আমার কাছে এত পছন্দ হয়েছে, ও মুসা, সেই বান্দার কারণে আমি আবার রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছি। আল্লাহু আকবার, জোরে গন্না। আল্লাহ বলে, বান্দারে, তোরা যে তোদের জীবন, এই জীবনটা আমি আল্লাহর জন্য। আমাদের জীবন কার জন্য? জোরে কয় না, কার জন্য? আমাদের মরণ কার জন্য? আমাদের ইবাদত কার জন্য? আমাদের বন্দিগি কার জন্য? ইবাদত, বন্দিগি, নামাজ, রোজা, হায়াত, জীবন, এসব কিছু কার জন্য? আল্লাহ আমাদের ইবাদতকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের জীবনকে কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের মউতকে কবুল করুক, সবাই বলি আমিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করেন আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করেন আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। সকলে বলেন আমিন। কষ্ট হচ্ছে? আমাদের প্রধান অতিথি, আপনারা জানেন গাজীপুর মহানগরে 57টা ওয়ার্ড আছে। এই 57টা ওয়ার্ডের ভিতরে সবচাইতে আলেম বান্ধব এবং জনদরদি একবার নয়, দুইবারের নির্বাচিত কাউন্সিলর আমাদের সকলের শ্রদ্ধাভাজন। আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলরকে নিয়ে 57টা ওয়ার্ডের অন্যান্য কাউন্সিলররা বলে, বুঝলাম না হুজুররা এই কাউন্সিলররা এত ভালোবাসে কে? ঠিক না বে ঠিক বলেন? আমি দেখেছি এই কাউন্সিলরের অফিসে যখন আলেম ওলামা যায় আর তার অফিসে যদি লোকজন ভরাও থাকে, সকলকে বিদায় দেওয়ার আগে আলেম ওলামাদেরকে ডেকে তিনি বিদায় দেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, কোন আলেম বিপদগ্রস্ত হলে সর্বপ্রথম তিনি আগায় আসেন। এজন্য পুরা গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে আলেম ওলামারা বলতে পারে, বলে যে 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলেম ওলামাদেরকে কত ভালোবাসে, আমাদের ওয়ার্ডের কাউন্সিলররা যদি তার মতন হইতো। আফসোস করে আমাদের দাদা, সময় আছে তো যাই হোক, আরেকটা প্রোগ্রাম আছে, থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? কেউ যাবেন না তো? আমি আলোচনা শেষ করব না, তারপরে আরেকটু করে ইনশাল্লাহ শেষ করব। আমাদের আজকের সভাপতি মুফতি আবু নাঈম কাসিমি সাহেব আসছেন, আমাদের উদ্বোধক হাজী মোহাম্মদ মাসুদুর রহমান সাহেব আসছেন, সহ অনেক উলামায়ে কেরাম এখানে উপস্থিত। আমি প্রধান অতিথি, যেহেতু আরেকটা প্রোগ্রাম আছে, তিনি একটু কথা বলবেন। কথা বলার পরে ইনশাল্লাহ আমি আমার বাকি আলোচনাটুকু করব। বসতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার আলোচনা শুনবেন তো ইনশাল্লাহ? আমি কিন্তু আপনাদেরই সন্তান। তাহলে এখানে অনেক উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত বাসন থানা উলামা পরিষদের সভাপতি এবং সেক্রেটারি মুফতি আবু নাঈম কাসিমি সাহেব এবং সাধারণ সম্পাদক হারুন রশিদ জালালাবাদী সাহেব আসছেন।
সকল উলামায়ে কেরামকে আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। মোহতারাম হাজরিন, আমার আলোচনার বাকি অংশ সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমাদের আজকের উদ্বোধক হাজী মোহাম্মদ মাসুদুর রহমান সাহেবও আসছেন, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাই বলি আমিন। মেরে মোহতারাম ভাইও, আসমান এবং দুনিয়াতে সবচাইতে আপন আমাদের মালিক হলেন আল্লাহ। মালিক কে? আল্লাহ। তারপরে সবচাইতে আপন হলেন দু জাহানের নবী, সরকার দে আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে কোন ইমানদার মুমিন মুসলমান যদি তার মাকে ভালোবাসে তাহলে তার ঈমান পরিপূর্ণ না। যদি তার বাবাকে নবীর চাইতে বেশি ভালোবাসে তাহলে তার ঈমান পরিপূর্ণ না। যদি তার নিজের জানের চাইতে নবীকে বেশি ভালো না বাসে তাহলে তার ঈমান পরিপূর্ণ না। যদি সে সারা দুনিয়ার মায়া মহব্বতের চাইতে তার নবীকে বেশি ভালো না বাসে তাহলে সে প্রকৃত ঈমানদার নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার মা বাবার চাইতে, তুমি তোমার পিতা মাতার চাইতে, তুমি তোমার নিজের জানের চাইতে, তুমি সারা দুনিয়ার চাইতে মহব্বত তুমি সব চাইতে বেশি তুমি তোমার নবীকে না করবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না। ঠিক না? ঠিক বলেন। সেই নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, কারণ আল্লাহর পয়গম্বর নবীজি দুনিয়াতে আসছেন, উম্মতি করছেন। দুনিয়ার হায়াতে জিন্দেগি মক্কা এবং মদিনার এই হায়াতে জিন্দেগির একটা সেকেন্ডও বাদ দেন নাই। ইয়া উম্মতি ইয়া উম্মতি, উম্মতের ফিকির করতে করতে তিনি ঘুমের ঘরেও ইয়া উম্মতির চিন্তা, জাগ্রত থাকা অবস্থায় গুনাহগার উম্মতের চিন্তা, ইবাদতের মধ্যেও গুনাহগার উম্মতের চিন্তা, মৃত্যুর সময়ও উম্মতের চিন্তা, নিজের চিন্তা করেন না। পয়গম্বর নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় নিবেন নিজের কথা ভাবেন না, ভাবেন ও আমার মাওলা, আমার গুনাহগার উম্মতের কি হবে। আল্লাহু আকবার বলেন। মেরে মোহতারাম ভাইও, আল্লাহর পয়গম্বর নবীজি দুনিয়াতে আসছেন তখনও উম্মতি। মক্কা এবং মদিনার হায়াতে জিন্দেগি তখনও তিনি উম্মতি। আল্লাহর পয়গম্বর নবীজি দুনিয়া থেকে যেদিন বিদায় নিবেন নিজের স্ত্রীর কথা ভাবেন না, নিজের সন্তানের কথা ভাবেন না, নিজের জানের কথা ভাবেন না, নিজের দুশ্চিন্তার কথা ভাবেন না, তিনি নিজের কোনো পরিবারের চিন্তা করেন না, বরং তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে তখনও আল্লাহ তাআলার দরবারে বলে, আল্লাহ আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই আমার গুনাহগার উম্মতের কি হবে। আল্লাহু আকবার কোন। পয়গম্বর নবীজি আমাদেরকে কত ভালোবাসেন, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে ভালোবাসতেন। রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহর পয়গম্বর নবীজি শুয়ে আছেন, সেখানে হায়াতুন নবী আল্লাহর পয়গম্বর নবীজি তখনও রওজাতুম মিন রিয়াদিল জান্নাতে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে গুনাহগার উম্মতের কথা চিন্তা কইরা আল্লাহর কাছে বলে, আল্লাহ
আমার উম্মতদেরকে তুমি মাফ করো, আমার উম্মতদেরকে তুমি গজব থেকে হেফাজত করো, আমার উম্মতের উপর তুমি এমন গজব দিও না। ও মাওলা, আমার গুনাহগার উম্মতদেরকে তুমি মাফ কইরা দাও। মদিনাতে আল্লাহর পয়গম্বর নবীজি এখনো কিয়ামতের আগ পর্যন্ত উম্মতের চিন্তা করতে করতে কাঁদে আর আল্লাহর কাছে উম্মতের জন্য মাফ চায়। আর সেই নবীকে যখন অপমান করা হয়, মুসলমান কি ঘরে বসে থাকতে পারে? জবান খুলে বলেন পারে না। শুধু তাই নয়, পয়গম্বর নবীজি যখন কিয়ামতের ময়দানে উঠবেন, সেজদা অবস্থায় থাকবেন, তখনও তার বাক্য একটা থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর পয়গম্বর নবীজি ময়দানে মাহশারেতে নিজের কথা ভাববেন না, নিজের সন্তানের কথা বলবেন না, নিজের কথা বলবেন না, নিজের পরিবারের কথা বলবেন না। তখনও পয়গম্বর নবীজি শুধুমাত্র তার গুনাহগার উম্মতের কথা ভাববেন। কিয়ামতের মাঠে এক ভয়াবহ একটা অবস্থা হবে, যেদিন নিজের বাপ নিজের ছেলেকে চিনবে না, নিজের মা নিজের সন্তানকে ত্যাগ করবে, নিজের ভাই নিজের স্ত্রী নিজের সন্তান সকলেই সেদিন বলবে, আমি তোমাকে চিনি না, আমি তোমার কেউ না। এভাবে নিজেরা নিজেদেরকে ত্যাগ করবে, অপরিচিত মনে করে দূর দূর করে তাড়াইয়া দিবে। কিন্তু সেদিনও পয়গম্বর নবীজি একবার মিজানের পাল্লায় দৌড়াইবে, একবার হাউজে কাউসারের দিকে যাবে, দেখি আমার কোন গুনাহগার উম্মত মিজানের পাল্লা হালকা হওয়ার কারণে জাহান্নামে চলে যায় কিনা। মিজানের পাল্লায় যায় দেখবে কোন গুনাহগার উম্মতের মিজানের পাল্লা হালকা, তখন বলবে, ও ফেরেশতা, এ বান্দার আমার উম্মত কি হয়েছে? কয়, নবীজি এই আপনার উম্মতের মিজানের পাল্লা হালকা হয়ে গেছে। নবীজি বলবে, ও ফেরেশতা, তুমি আমার চোখের সামনে আবার মাপ দাও। পয়গম্বর নবীজি তার বরকতি হাতটা শুধুমাত্র মিজানের পাল্লায় ছোঁয়া দিবে, বরকতের কারণে দ্বিতীয়বার মিজানের পাল্লা ওই গুনাহগারের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর পয়গম্বর নবীজি ময়দানে মাহশারেতে একবার মিজানের পাল্লার কাছে যাবে, একবার হাউজে কাউসারের কাছে যাবে, এভাবে দৌড়াদৌড়ি করবে যতক্ষণ পর্যন্ত একটা উম্মত গুনাহগার বান্দা যতক্ষণ পর্যন্ত তার পয়গম্বর নবীজির উম্মত যারা আমরা আছি, যতক্ষণ পর্যন্ত তার গুনাহগার উম্মতরা জান্নাতের ভিতরে না যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বর নবীজি নিস্তার হবেন না। আল্লাহু আকবার কোন। আদম আলাইহিস সালাম দাঁড়ায়া থাকবে, মুসা আলাইহিস সালাম দাঁড়ায়া থাকবে, নবী রাসূলরা দাঁড়ায়া থাকবে, কেউ সাহস নাই কোনো কথা বলার। ময়দানে মাহশারাতে সূর্য আধাত উপরে যখন চলে আসবে, দেখবেন দুনিয়াতে যখন 45 ডিগ্রি সেলসিয়াস 42 ডিগ্রি সেলসিয়াস এর চাইতে বেশি যখন তাপমাত্রা হয়, দেখবেন জুব্বা ঘাইমা যায়, নিচের জামা ঘেমে যায়, আবার পরিবর্তন করে, আবার ঘেমে যায়, আবার পরিবর্তন করে। অথচ সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, হাজার হাজার কোটি কোটি মাইল দূরে অবস্থিত। সেই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে যখন আধাত উপরে সূর্যটা চলে আসবে, তখন আপনার শরীরের আমার শরীরের অবস্থাটা কেমন হবে? মোহতারাম ভাইও, এমন একটা অবস্থা হবে, ঘামের চুটে কারো কারো হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো কারো নাভি পর্যন্ত হয়ে যাবে, কারো কারো গলা পর্যন্ত হয়ে যাবে। মানুষগুলো অস্থির হয়ে যাবে আর দৌড়াদৌড়ি করতে থাকবে। আযাব তো আর সহ্য হয় না, বছরকে বছর চলে যায়, মাওলা পাক দেখি বিচার করে না। আযাব তো সহ্য করতে পারি না, সূর্যের উত্তাপ সহ্য হয় না, জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে। মানুষগুলো তৃষ্ণার্ত থাকবে আর বলবে, মাওলা আমাদের বিচার ফয়সালাটা একটু করে দেন, বিচার ফয়সালা করে দেন। তখন তারা সবাই আমরা পয়গম্বর আদমের কাছে যাব।
আমাদের আদি পিতা, আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই মিলা তার কাছে যাব, যা বলবো ও আমাদের বাবা আদম, ময়দানে মাহশারেতে তো কঠিন মুসিবতের দিন, আল্লাহ তো বিচার ফয়সালা করে না, এখন কি করব? আমরা আপনার সন্তান, আপনার কাছে আসছি। আপনি তো আদম নবী, প্রথম নবী, আপনি তো আল্লাহর খলিফা। দয়া করে যদি একটু আপনি যদি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমাদের বিচার ফয়সালাটা একটু করে দেন, আমাদের বিচার ফয়সালাটা একটু করে দেন। তখন পয়গম্বর আদম বলবে, ও আমার আদম সন্তানেরা, তোমরা তো অনেক আশা নিয়ে আমার কাছে আসছো, কিন্তু মাগার আমি তো আজকে খুব মুসিবতের মধ্যে আছি। আমাকে আল্লাহ তাআলা বলছিল লা তাকরাবা হাদিহিস শাজারা, আল্লাহ বলছিল এই গাছের নিকটেও তুমি যেও না, কিন্তু আমি তো ভুল কমে শয়তানের প্ররোচনায় আমি আর হাওয়া ওই গাছের ফল পর্যন্ত খেয়ে ফেলেছি। ভুল করার কারণে মাওলা পাক জান্নাত থেকে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল। আজকে যদি আমাকে আল্লাহ ধইরা বলায়, আমি তো বাঁচতে পারবো না, আমি তোমাদের জন্য কিছুই বলতে পারবো না। ইয়া নফসি ইয়া নফসি। এবার উম্মতেরা করবে কি? পয়গম্বর নূহের কাছে যাবে, পয়গম্বর নূহের কাছে যেয়ে বলবে, ও পয়গম্বর নূহ, পয়গম্বর আদমের কাছে গেলাম, কিন্তু পয়গম্বর আদম নিজেই নিজের চিন্তায় আছে। আপনি যদি একটু দয়া কইরা আল্লাহর কাছে বলতেন, আল্লাহ যেন আমাদের বিচার ফয়সালাটা করে ফেলে। পয়গম্বর নূহ বলবে, ও দুনিয়ার মানুষের শুনো, আমি পয়গম্বর নূহি তো আজকে মুসিবতের মধ্যে আছি। মাওলা পাক যদি আজকে আমাকে ধইরা ফেলায়, আমার এক সন্তান কাফের ছিল, আল্লাহর অবাধ্য ছিল, যখন সে প্লাবনে ডুবে যাইতেছিল, আমি বলছিলাম, ও মাওলা দয়া করে, মাওলা ও আমার সন্তান, আমার পরিবারের লোক, দয়া করে তারে তুমি মাফ করো। আল্লাহ তাআলা আমাকে ধমক দিয়া বলছিল, যে কাফের, যে তার মাওলার অবাধ্য, সে কখনো নবীর পরিবারের লোক হইতে পারে না। সাবধান! পয়গম্বর নূহকে আল্লাহ তাআলা ধমকের সুরে বললেন, সাবধান, যে আল্লাহর বিরুদ্ধাচরণ করে সে কখনো নবীর পরিবারের লোক হইতে পারে না। আমি তো মুসিবতের মধ্যে আছি, আমি তো মুসিবতের মধ্যে আছি। না না না, আমি পারবো না। ইয়া নাফসি ইয়া নাফসি। তোমরা এক কাজ করো, ওই যে জাতির পিতা ইব্রাহিমকে দেখা যায়, পয়গম্বর ইব্রাহিমের কাছে যাও। আমরা দৌড়াইয়া আমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিমের কাছে যাব, আর যে বলবো, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমরা আপনার কাছে আসছি, আপনি তো অনেক দামি একজন পয়গম্বর, আপনি যদি একটু দয়া কইরা মাওলার কাছে বলতেন, ও মাওলা আজকে এই ময়দানে মাহশারাতে দুনিয়ার মানুষের বিচার ফয়সালাটা একটু করে দেন। পয়গম্বর ইব্রাহিম বলবে, আমি পারবো না, আমি তো মুসিবতের মধ্যে আছি, আমি তো নিজেই ইয়া নফসি নফসি করতেছি, নিজেই চিন্তার মধ্যে আছি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তবে ওই যে দেখো, পয়গম্বর মূসাকে দেখা যায় আল্লাহর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, ঘন্টার পর ঘন্টা কথা বলতো। এক কাজ করো, তোমরা পয়গম্বর মূসার কাছে চলে যাও, হয়তো সে তোমাদের জন্য সুপারিশ করতে পারে। আমরা যখন পয়গম্বর মূসার কাছে যাব, পয়গম্বর মূসা বলবে, না না না, আমি পারবো না, আমি তো নিজেই চিন্তায় আছি, আমি একজনকে বুঝানোর জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম, সাথে সাথে লোকটা মরে গেছে, আমি তো তারে বুঝানোর জন্য থাপ্পড় দিয়েছিলাম, কিন্তু লোকটা মরে গেছে। আজকে মাওলা পাক যদি আমাকে ধরে, আমি পয়গম্বর মূসা বাঁচতে পারবো না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তবে এক কাজ করো, ওই যে একজন পয়গম্বর দেখা যায়, অনেক দামি পয়গম্বর, পয়গম্বর ঈসাকে দেখা যায়, তোমরা এক কাজ করো, পয়গম্বর ঈসার কাছে যাও, হয়তো তিনি একটা কিছু করতে পারে। আল্লাহু আকবার বলেন। আমরা দৌড়ে পয়গম্বর ঈসার কাছে যাব। পয়গম্বর ঈসা বলবে, না না না, ইয়া নফসি নফসি, আমি তো নিজেই চিন্তায় আছি, আমার উম্মতরা 3 খোদার 1 খোদা বানাইছে, আমি ঈসারে আল্লাহর পুত্র বইলা দাবি করছে। আল্লাহ যদি আমাকে আজকে ধইরা ফেলায়, আমি ঈসাই তো বাঁচতে পারবো না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তবে একটা আমি পরিকল্পনা জানি, আমি একজনের খবর জানি, যেই নবী হলো পয়গম্বর আদমের নবী।
যে পয়গম্বর হলো পয়গম্বর নূহের নবী, যে পয়গম্বর হলো পয়গম্বর আমি ঈসারও নবী। আল্লাহু আকবার বলেন। সারা দুনিয়ার নেতা, তার কোনো কথা মাওলা পাক ফেলেন না। আল্লাহ তাআলা তাকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন। সমস্ত নবীরা আমরা আল্লাহকে রাজি খুশি করতে চাই, কিন্তু মাওলা পাক একজন নবীকে পাঠাইছে খাতামুন নবী, স্বয়ং আল্লাহ যেই নবীকে সারাক্ষণ খুশি করতে চায়। আল্লাহু আকবার কন্যা, তোমরা এক কাজ করো, আমার কাছে আসো, আমার পিছনে পিছনে আসো। তখন পয়গম্বর ঈসা সমস্ত দুনিয়ার মানুষদেরকে নিয়ে আমাদের আখিরি জামানার নবী, আমাদের নবী, আমাদের রসুল, দু জাহানের কান্ডারি সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাইবে। আল্লাহু আকবার কন্যা। মোহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে যাবেন মাকামে মাহমুদের মধ্যে। মাওলা পাক বলবে, ও পয়গম্বর, এই ময়দানে মাহশারাতে আজকে আপনার কাদার দিন না। ও পয়গম্বর, ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উত্তোলন করুন, আজকে তো আপনার কান্দার দিন না। আপনি এই ময়দানে মাহশারাতে আপনার মালিকের সামনে আজকে আপনি যা চাইবেন আপনার মালিক আপনাকে সব দিয়ে দিবে। আল্লাহু আকবার কন্যা। পয়গম্বর নবীজি নিজের জন্য চাবেন না, বলবে আল্লাহ আমার সমস্ত গুনাহগার উম্মতদেরকে আপনি মাফ কইরা দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর অনেক রাগ তখন। আল্লাহর কি তখন? অনেক রাগ, খুব গুসা, রাগান্বিত অবস্থায় থাকবেন, কহার। আল্লাহ ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। এমন রাগান্বিত থাকবেন। তখন নবীজি যখন বিচার ফয়সালার জন্য প্রস্তুতি হবে, নবীজি আল্লাহর রাগ ভাঙ্গানোর জন্য প্রথমে পাঠাইবেন নবীজির শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু বকর সিদ্দিক যখন আল্লাহর সামনে হাজির হবে, সেজদায় পড়বে, আল্লাহ বলবে, আবু বকর কি হয়েছে? কয়, আল্লাহ আপনার পয়গম্বর নবীজি হাবিব আমারে পাঠাইছে আমার বিচারের জন্য। আল্লাহ বলবে, আবু বকর আমার নবী তোমারে পাঠাইছে? কহ। আবু বকরকে দেখা আল্লাহর রাগ কমে যাবে, বলবে, ও আবু বকর, তুমি না আমার নবীর সেই সাহাবী, তুমি না আমার নবীর সেই সাহাবী, হিজরতের সাথী। ও আবু বকর, আমার নবীরে যখন কাফেররা মারত, তুমি তোমার শরীরের রক্ত দিয়া নবীকে বাঁচাইতা, আর আমার নবী তোমার জন্য দোয়া করছিল। আল্লাহ আমার আবু বকরের জন্য আমি দোয়া করলাম, দুনিয়াতে বদলা দিও না, ময়দানে মাহশারাতে আমি আবু বকরের বদলা যেন আল্লাহ তুমি দাও। পয়গম্বর নবীজি দোয়া করছে। আল্লাহ বলে, ও আবু বকর, আজকে তো তোমাকে সেই বদলা দেওয়ার দিন, যাও আবু বকর তোমাকে আমি মাফ করে দিলাম। আল্লাহর রাগ কমে যাবে। পরে পয়গম্বর মুসাকে পাঠাইবে। পরে আমাদের দ্বিতীয় খলিফা হযরত উমরকে পাঠাবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা আল্লাহর রাগ আরো কমে যাবে। সুবহানাল্লাহ। কয়, উমর তোমারে আমার নবী পাঠাইছে? কয়, জি আল্লাহ। কয়, উমর তুমি আমার নবীর কত মহব্বতের সাথী ছিলা। যখন আমার নবীজি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারত না, তুমি উমর দাঁড়ায় বলছিলা আজ থেকে মক্কার বুকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত হবে, কেউ কোনোদিন বাধা দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ও উমর, আমি তোমার বিচার করব না, যাও তোমাকেও বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহর রাগ আরো কমে যাবে। এবার আল্লাহ তাআলার কাছে হযরত উসমানকে পাঠাবে। উসমানকে পাঠানোর কারণে পয়গম্বর নবীজি যখন তারে পাঠাইবেন, আল্লাহর রাগ আরো কমে যাবে। সুবহানাল্লাহ। কোন রাগ কমাইতে কমাইতে নবীজি, আল্লাহ তো বুঝে নবী এদেরকে কেন পাঠাইতেছে, যে আমার রাগটা কমানোর জন্য, যেন তার সমস্ত উম্মত গুলারে আমি মাফ করে দিই। ও নবী, দিলের খবর তো আমি জানি আপনি কি চান, আপনি কি মকর ধরছেন আমি বুঝি।
আপনার গুনাহগার উম্মতের চিন্তা করতেছেন, নবীজি একটা উম্মতকেও জাহান্নামে দিব না। আল্লাহু আকবার বলেন। নবীর কারণে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। নবীর কারণে মদিনা হয়েছে সোনার মদিনা। কিসের মদিনা? সোনার মদিনা। সোনার মদিনা না, এই মদিনার নাম ছিল ইয়াসরিব। কি ছিল? অলক্ষণের দেশ ছিল। সেই মদিনারে নবীর কারণে সোনার মদিনা বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কাবা একটা অলক্ষণের দেশ ছিল, নবীর কারণে, কোরআনের কারণে কাবাকে আল্লাহ তাআলা সম্মানিত করছেন। আল্লাহু আকবার বলেন। সেই সোনার মদিনায় আমরা যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই সোনার মদিনার মতো আমাদেরকে নবীজির সোনার উম্মত বানিয়ে দেখ। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সবাই বলি আমিন। এই বলে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।